তো বন্ধুরা, আজকে আপনাদের জন্য আমি 3% জায়গার মধ্যে একটা 2 তলা ফাউন্ডেশনের সম্পূর্ণ বিল্ডিংয়ের ভিডিও নিয়ে আসলাম। আজকে আমাদের এই ভিডিওর মধ্যে একটা বিল্ডিংয়ের শুরু থেকে শেষ পর্যন্ত কাজগুলো কিভাবে সঠিক নিয়মে করা হয়, তাছাড়া একটা বিল্ডিংয়ের কাজ কিভাবে টেকসই হয়, এই বিষয় নিয়ে আজকে আমাদের এই সম্পূর্ণ ভিডিও। তো আমাদের এই বিল্ডিংয়ের মধ্যে আপনারা অনেক ধরনের বিষয়গুলা শিখতে পারবেন। তো আমাদের এই বিল্ডিংটার মধ্যে রয়েছে 3টে বেডরুম, একটা ড্রয়িং রুম, একটা কিচেন, একটা সিঁড়ি রুম, একটা ডাইনিং রুম, 2টা টয়লেট, 2টা বারান্দা। তো আমাদের সিঁড়ি রুমের নিচ দিয়ে কিন্তু কিচেন রুম, আমরা এক্সট্রা কিচেন করতেছি না। তো আমাদের সিঁড়ি রুমের নিচে আমরা কিচেন করব। তো আমাদের কিচেনটা কিন্তু বিল্ডিংয়ের শেষ পর্যায়ে। তো যাদের কম জায়গার মধ্যে ঘর করবেন ভাবতেছেন, তো ইনশাল্লাহ এই ভিডিওটা আপনাদের জন্য কাজে আসবে। তো আমাদের অনেক প্রবাসী ভাইয়েরা দেশে না থাকার কারণে কাজগুলো সঠিক নিয়মে হয় না। তো আপনারা আমাদের এই ভিডিওগুলো নিয়মিত দেখলে হয়তো ইনশাল্লাহ সম্পূর্ণ বিল্ডিংয়ের কাজগুলো কিভাবে সঠিক নিয়মে হয় এই বিষয় নিয়ে আমরা ধারণা দিয়ে থাকি। তো প্রথম বিষয় হচ্ছে, ভীম করার সময় যেন ভীমের রডগুলা পিলারের মাঝখানে দেয়া হয়। অনেক সময় দেখা যায় কিছু মিস্ত্রি রয়েছে পিলারের কিছু রড বাইরে দেয়, কিছু ভিতরে দেয়। এই জন্য কিন্তু ভীমের মধ্যে কিছুদিন যাওয়ার পরে ফাটল আসে। তো এই বিষয়গুলো অবশ্যই লক্ষ্য করবেন। আরেকটা হলো, ভীম ঢালাই দেওয়ার সময় কাভারিংগুলো ঠিকভাবে আছে কিনা এই বিষয়গুলো লক্ষ্য করবেন। তো আমাদের দেখতেছেন সম্পূর্ণ রডগুলো কিন্তু পিলারের মাঝখানে। তো ঢালাই দেওয়ার আগে কাভারিং ঠিক আছে কিনা এই বিষয়গুলো একদম গুরুত্ব সহকারে খেয়াল করবেন। আর যে বোর্ডগুলো ফিটিং করা হয় এগুলোর নিচ দিয়ে ঢালাই চলে যাওয়ার কোনো ঝুঁকি আছে কিনা এই বিষয়গুলো লক্ষ্য করবেন। আমরা কিন্তু একদম বিমের চারপাশে ভালো দিয়েছি। তো ভালো দেওয়ার কারণে ঢালাই দেওয়ার সময় কিন্তু যে মশলাগুলা বিমের থেকে বাইরে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। তো এভাবে কাজটা করবেন, তাহলে ইনশাল্লাহ আপনাদের বিমগুলো টেকসই হবে। আরেকটা কথা হচ্ছে, ভীম রড বাঁধার পরে যখন শাটারিং কমপ্লিট হবে এরকম একটা রিং পিলারের মধ্যে বেঁধে রাখবেন, তাহলে পিলারের রডগুলোর পজিশন ঠিক থাকবে। আর বিমের ঢালাই দেওয়ার আগে চারপাশে কাভারিংটা ঠিকভাবে আছে কিনা, বিমের মাঝখানে সেন্টারে যেন এই রডগুলো থাকে। অনেক সময় দেখা যায় এক পাশে কাভারিং বেশি, এক পাশে কাভারিং কম। এই ধরনের কাজ করলে কিন্তু আপনার বিল্ডিংয়ের জন্য ঝুঁকিপূর্ণ। তো অবশ্যই এই বিষয়গুলো কিন্তু খেয়াল করবেন। তো আমাদের বিমের কাজ কমপ্লিট। এখন আমরা ছাদের মধ্যে কিছু আলোচনা করব। তো এটা হচ্ছে আমাদের সিঁড়ি রুম। সিঁড়ি রুমের নিচে কিন্তু কিচেন, হয়তো আপনারা খেয়াল করতেছেন। এটা কিন্তু বিল্ডিংয়ের একদম লাস্ট প্রান্তে আমাদের এই সিঁড়ি রুমটা। সিঁড়ি রুমের উপরে কিন্তু একটা বক্স রয়েছে। যে বালতিটা দেখতেছেন এটা হচ্ছে ল্যান্ডিং, আর এ পাশে এটা হচ্ছে বক্স। তো আমাদের এখন ছাদের কাজ চলতেছে। তো ছাদ শাটারিং এর সময় অবশ্যই লক্ষ্য করবেন যেন পুরনো কাঠ না দেয়া হয়, টেকসই যেন কাঠগুলো দেয়া হয়। তো আমাদের ঢালাইয়ের কাজ চলতেছে। তো যে বিষয়টা লক্ষ্য করবেন, ঢালাই দেওয়ার সময় মিস্ত্রি ভাই ঠিকভাবে ঢালাইটা দিতেছে কিনা, মশলাগুলো সঠিক নিয়মে হইতেছে কিনা, এই বিষয়গুলো অবশ্যই গুরুত্বপূর্ণ সহকারে খেয়াল করবেন। ছাদের মধ্যে প্রতিটা জায়গা ব্লক ঠিকভাবে দেয়া আছে কিনা, প্রতিটা ছাদের ব্লক ভালো করে মালিক পক্ষ আপনারা চেক করবেন, এবং কি ইলেকট্রিকের যে পাইপগুলো দেয়া আছে এগুলোর পজিশন মতে দেয়া আছে কিনা এটা লক্ষ্য করবেন। আর ঢালাই দেওয়ার সময় কতটুকু বালু, কতটুকু সিমেন্ট, কতটুকু কণা দিতেছে এই বিষয়টা ঠিকাদারের সাথে আলোচনা করে অবশ্যই এগুলো লক্ষ্য করবেন। তো আমাদের ছাদ কমপ্লিট। আরেকটা কথা হচ্ছে, এখানে যে বাচ্চাটা দেখতেছেন এটা আমার ছেলে, ওর জন্য দোয়া করবেন। তো দেখতেছেন আমরা ছাদ কমপ্লিট, আজকে ঘোলা দিলাম, অনেক সুন্দর একটা কিন্তু ছাদ হয়েছে এটা। তো এটা হচ্ছে আমাদের সিঁড়িটাও অনেক সুন্দর হয়েছে। এই সিঁড়ি দিয়ে আমরা ল্যান্ডিং করব উপরের দিকে। এখানে যে গ্যাপটা রয়েছে আমরা এটার মধ্যে ইটের গাঁথনি করব।
তো বন্ধুরা, আমাদের বাড়ি হচ্ছে ফেনী জেলা দাগনভূঞা। আপনাদের যদি সঠিক নিয়মে কাজগুলা আমাদেরকে দিয়ে করাতে চান, তাহলে আমাদের স্ক্রিনে থাকে এই নাম্বারটার মধ্যে যোগাযোগ করবেন। আমাদের এই নাম্বারের মধ্যে হোয়াটসঅ্যাপ, ইমো রয়েছে। তো আমাদের শাটারিং খোলা কমপ্লিট, এখন ইটের গাঁথনির কাজ চলতেছে। সেন্টারিং খোলার পর অবশ্যই সম্পূর্ণ ছাদটাকে ভেজাবেন। আমাদের ইটের গাঁথনির কাজ কমপ্লিট। এটা কিন্তু একটা মিনি ডুপ্লেক্স বিল্ডিং, খুবই কম খরচের মধ্যে আমরা এই কাজটা করেছি। তো এই বিষয় নিয়ে আরেকদিন আরেকটা ভিডিও তৈরি করব। তো এখন আমরা বারান্দার কাজ নিয়ে আসি। বারান্দা ঢালাই দেওয়ার সময় অবশ্যই খেয়াল করবেন যেন যদি প্লেয়ার দেওয়া হয় একসাথে ঢালাই করার জন্য। তো এটা হচ্ছে আমাদের শিরু রুম, এবং কি শিরু রুমের পাশে চৌকির নিচে কিচেন রুম। এটা হচ্ছে ডাইনিং রুম। ডাইনিং রুম থেকে শিরু রুমে উঠে দোতলার যাবে। আর দুই পাশে কিন্তু আমাদের বেডরুমগুলো রয়েছে। এটা হচ্ছে মেন দরজা। এখানে রয়েছে দুই পাশে দুটো বেডরুম। আগে আমরা কিচেন রুমটা দেখে আসি। এটা হচ্ছে আমাদের সেই কিচেন রুম। এখানে দুটো শেল করা হয়েছে, টাইলস করা হয়ে গেছে, একটা আলমারি দেয়া হয়েছে, দুইটা শেল করা হয়েছে। আমাদের কিচেনটা কিন্তু শিরু রুমের নিচে এত সুন্দর একটা কিচেন রুম হবে এটা আমরা নিজেরাও কল্পনা করি নাই। তো আসলে এটা অনেক অসাধারণ একটা কিচেন হয়েছে কম জায়গার মধ্যে। আলমারিটা অনেক সুন্দর হয়েছে। এটা হচ্ছে 4 ফিট প্লাস 6 ফিট 6 ইঞ্চি। এখানে 4টা বক্স রয়েছে। বক্সগুলো অনেক সুন্দর হয়েছে। এটা আমাদের উপরে যেটা দেখতেছেন এটা তেমন কাজে আসবে না, এটা যেহেতু একদম চৌকির লাস্ট পর্যায়ে পড়ে গেছে। তো এটা হচ্ছে দুটো শেল। তো আমাদের এই সিঁড়ি রুমের কিন্তু হাইট কম, 6 ফুট 6 ইঞ্চি। যদি আমরা 7 ফুটে দিতে যাই তাহলে আমাদের দাঁতগুলো সুন্দর আসবে না, এই জন্য 6 ইঞ্চি কম দিয়েছি। এটা হচ্ছে আমাদের বেসিং, এ পাশে বেসিং, আর এ পাশে আমাদের চুলা বসানো হবে জানালার পাশে। উপরের মধ্যে রান্না করার জন্য যে জিনিসপত্র রাখা লাগে এগুলো রাখবে। আলমারির মধ্যে পাতিল রাখা হবে, এবং কি চৌকির নিচে এখানে মোটর বসানো হবে, আইপিএস এর মেশিন বসানো হবে। টুকিটাকি যে জিনিসগুলো আছে এগুলো কিন্তু এখানে রাখতে পারবে। কিচেনের মধ্যে এটা একটা প্লাস পয়েন্ট জায়গা। তো আমাদের বাইরে প্লাস্টার চলতেছে। তো প্লাস্টার করার সময় অবশ্যই লক্ষ্য রাখবেন যেন জানালার মাপটা যেন সঠিক হয়। অনেক সময় দেখা যায় এখানে যে জানালার থায়ের একটা মাপ রয়েছে এখানে সঠিক নিয়মে করা হয় না। অনেক সময় থাই ফিটিং করার সময় মিস্ত্রিদের সমস্যা হয়। তো অবশ্যই স্কোয়ারভাবে ওলন দিয়ে ওয়াটার লেভেল আছে কিনা এই বিষয়গুলো লক্ষ্য করবেন। তাছাড়া প্লাস্টার করার সময় মশলাগুলো যেভাবে সঠিক নিয়মে মিক্সার করবেন। এই যে আমাদের সিমেন্টের বস্তাগুলো দেখতেছেন এগুলা মাপ অনুযায়ী 3 বস্তা বালু 1 বস্তা সিমেন্ট। তো আমাদের এখানে 6 বস্তা বালু 2 বস্তা সিমেন্ট দিয়ে আমরা মিক্সার করতেছি। আরেকটা জিনিস, বালুগুলো একদম ভালোভাবে পরিষ্কার করে চালবেন যেন ময়লা না থাকে। যদি বালুর মধ্যে ময়লা থাকে তাহলে প্লাস্টারের মধ্যে যে অনেক সময় দেখা যায় ফুটো হয়ে যায়, ফুটোটা হচ্ছে ময়লার কারণে। যদি মাটির কোনো অংশ থাকে ওই অংশটা যখন আস্তে আস্তে ঘষে পড়ে যায় তখন এই ফুটোটা আসে। তো এটা অবশ্যই লক্ষ্য করবেন। এই যে কাগজগুলো আছে এগুলো পরিষ্কার করবেন। এটা শুধু প্লাস্টারের ক্ষেত্রে কাগজগুলো ভালোভাবে পরিষ্কার করবেন। ইটের গাঁথনি ঢালার মধ্যে পরিষ্কার না করলেও সমস্যা হবে না, কিন্তু প্লাস্টারে যদি পরিষ্কার না করে তাহলে কিন্তু সমস্যা। তো এইভাবে বালুগুলা ভালোভাবে মিক্সার করবেন। আরেকটা কথা হচ্ছে প্লাস্টার করার সময় কিন্তু ঘুরা কাজ করা যাবে না। ঘুরা দিয়ে যদি কাজ করেন তাহলে দেওয়ালের সমস্যা আসবে। তাছাড়া দেওয়ালটা ভালোভাবে পেয়ে যাবেন। অনেক মিস্ত্রিরা রয়েছে ধুরিসা না হলে আগুরা দিয়ে কাজ করে, এটাও করতে পারবেন না। মশলাগুলা যেন
ঠিকভাবে মিক্সার করে কাজ করা হয়। তো আমাদের প্লাস্টার একমাত্র সমস্যা হয় মশলার কারণে। তো মশলাগুলো অনেক সময় দেখা যায় কিছু মিস্ত্রি রয়েছে সকালবেলা মশলাগুলো মিক্সার করে 2টা 2:30টা পর্যন্ত কাজ করে। এই কাজ করার কারণে কিন্তু মশলাগুলো যে সিমেন্টের একটা ওয়েট থাকে ওয়েটটা কমে যায়। অবশ্যই লক্ষ্য করবেন যেন মশলাগুলো 2 থেকে 3 ঘন্টার মধ্যে কাজ কমপ্লিট করা হয়। তো আমাদের প্লাস্টারগুলো ইনশাল্লাহ অনেকটাই টেকসই হয়েছে। আমরা সকালে মিক্সার করে 11টার মধ্যে মশলাগুলো দিয়ে কাজ করে ফেলেছি। দেখতেছেন আমি কুনি দিয়ে চাঁচতেছি কিন্তু ভালো ফুটতেছে না। তো আমাদের এই প্লাস্টারগুলো ইনশাল্লাহ 30 বছরের মধ্যেও কোনো সমস্যা আসবে না। তাছাড়া আমাদের এই বিল্ডিংটা কিন্তু 30 বছরের প্লাস্টারের গ্যারান্টি দিয়ে এগ্রিমেন্ট করে আমরা কাজ করতেছি। তো চলুন আমরা বিল্ডিংয়ের শেষ পর্যায়ে চলে যাই। আমাদের এখন বিল্ডিংয়ের কাজ কমপ্লিট। আমরা এখন সামনে যাব। তো আমরা এখন বিল্ডিংয়ের সামনের অংশ চলে আসলাম। তো এখানে 2টা বারান্দার নিচের অংশ টাইলস করা হবে। মাঝখানের দরজার যে পোস্টের দেওয়ালটা রয়েছে এটা টাইলস করা হবে। যে 2টা গোল ফিলার রয়েছে এই 2টাকে ডিজাইন করা হবে। তো বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে একটা বিল্ডিংয়ের সকল ধরনের কাজের পরামর্শ নিয়ে ভিডিওগুলো তৈরি করা হয়। আপনাদের এই বিল্ডিংয়ের মধ্যে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। একটা বিল্ডিংয়ের সকল ধরনের পরামর্শ ভিডিওগুলো দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল করে রাখবেন নিয়মিত ভিডিওগুলো দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন। আপনাদের পরিচিত মানুষদের মাঝে আমাদের এই ভিডিওগুলো শেয়ার করবেন। তো বন্ধুরা আমরা এই বিল্ডিংটা কত টাকা কন্ট্রাক্টের মধ্যে করেছি এবং কি 5 ফিটের মিস্ত্রি কত টাকা খরচ হয়েছে, আমাদের টাইলসের মিস্ত্রির কত টাকা খরচ হয়েছে, ইলেকট্রিক মিস্ত্রির কত টাকা খরচ হয়েছে, এই বিল্ডিংটার মধ্যে কমপ্লিট কত টাকা খরচ হয়েছে এই বিষয় নিয়ে ইনশাল্লাহ আমরা হয়তো আগামীতে আরেকটা ভিডিও তৈরি করব। তো আজকের মতো এখানে সমাপ্ত। তো আজকের মতো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আপনাদেরকে আমার এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।